আসসালামু আলাইকুম। আজকে আমরা দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রকৃতির 10 শক্তিশালী ওষুধ, যা কোনো ফার্মেসিতে আপনি পাবেন না। আসলে সুস্থতা প্রতিটি প্রাণীর সহজাত একটা বৈশিষ্ট্য, এবং এই জন্য কোনো প্রাণীকে সচেতন কোনো প্রচেষ্টা গ্রহণ করতে হয় না। প্রতিটি প্রাণীর জীবনাচার এবং খাদ্যাভ্যাস নির্ধারিত। আমরা যদি দেখি যে প্রতিটি প্রাণী একদম তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ফিক্সড, এবং এই জন্য তাকে কোথাও পড়াশোনা করতে হয় না বা জানার চেষ্টা করতে হয় না। ব্যতিক্রম হচ্ছে মানুষ। কেন? কারণ মানুষকে দেওয়া হয়েছে অবাধ স্বাধীনতা, সব কিছু করার সুযোগ এবং স্বাধীনতা মানুষের রয়েছে। এমনি মানুষ সুস্থ থাকতে পারে না। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে এমনি মানুষ সুস্থ থাকতে পারে না, সুস্থতা তাকে অর্জন করতে হবে। সৃষ্টিকর্তা প্রকৃতিতে আমাদের সুস্থ থাকার জন্য সব কিছু দিয়ে রেখেছেন। আমরা আজকে প্রকৃতির 10টি শক্তিশালী ওষুধ নিয়ে আলোচনা করব, যা কোনো ফার্মেসিতে আপনি পাবেন না। তো আসুন জানার চেষ্টা করি এই 10টি প্রাকৃতিক ওষুধ কী কী। 1 নম্বর হচ্ছে জীবন্ত খাবার, 2 নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, 3 নম্বর প্রাণায়াম বা দম চর্চা, 4 নম্বর ফাস্টিং, 5 নম্বর মেডিটেশন, 6 নম্বর সানবাত বা সূর্য স্নান, 7 নম্বর খালি পায়ে মাটিতে হাঁটা, 8 নম্বর পর্যাপ্ত পানি পান, 9 নম্বর পর্যাপ্ত ঘুম, এবং 10 নম্বর শুকরিয়া বা কৃতজ্ঞতা। তো এখন আমরা খুব সংক্ষেপে প্রকৃতির শক্তিশালী এই 10টি ওষুধ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একে একে আলোচনা শুরু করি। প্রথমেই চলে আসি জীবন্ত খাবার। লাইফস্টাইল এক্সপার্টদের মতে খাবার প্রধানত 3 ধরনের: জীবন্ত খাবার, অর্ধমৃত খাবার এবং মৃত খাবার। জীবন্ত খাবার কি? যে খাবার প্রকৃতিতে যে অবস্থায় উৎপন্ন হয়, আপনি যদি সেই খাবার সংগ্রহ করে নিয়ে ভালো করে ধুয়ে মুছে জীবাণুমুক্ত করে খেয়ে নিতে পারেন, সেটা হচ্ছে জীবন্ত খাবার। আর অর্ধমৃত খাবার যখন আপনি হালকা তাপ দিয়ে কোনো খাবারকে রান্না করলেন, সেটা অর্ধমৃত খাবার। আর মৃত খাবার হচ্ছে যখন আপনি প্রচুর হিট দিয়ে বহুক্ষণ ধরে রান্না করলেন, এটা মৃত খাবারে পরিণত হচ্ছে। আমরা যদি দেখি প্রকৃতিতে সকল প্রাণী জীবন্ত খাবার খেয়ে জীবন ধারণ করে। এমন কোনো প্রাণী আপনি খুঁজে বের করতে পারবেন না যে অপেক্ষা করে যে তার মা কখন রান্না করবে আর রান্না শেষ হলে সে খাবে। সবাই প্রকৃতি থেকে জীবন্ত খাবার খায় এবং সেটা খেয়েই সে জীবন ধারণ করে। ব্যতিক্রম হচ্ছে মানুষ। তাই লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে সুস্থতার জন্য প্রতিদিন কমপক্ষে মানুষকে 70% জীবন্ত খাবার খেতে হবে। কিভাবে আপনি এটা খাবেন? প্রতিদিন 3 থেকে 4 ধরনের ফল খাবেন, 3 থেকে 4 ধরনের সালাদ, 3 থেকে 4 ধরনের সবুজ পাতার গ্রিন জুস, সব ধরনের বাদাম, বীজ ও বিন এবং অঙ্কুরিত ছোলা, মুগ, মসুর ও মাসকলাই ডাল। কি থাকে জীবন্ত খাবারে? লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন শুধুমাত্র জীবন্ত উদ্ভিজ্জ খাবারে থাকে 5টা জিনিস, যা কোনো প্রাণীজ খাবারে বা কোনো মৃত খাবারে থাকে না। এই 5টি উপাদান কি কি? ফাইবার বা আঁশ, এনজাইম, ফাইটোকেমিক্যাল, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি। তাই যদি সুস্থ থাকতে চান, প্রতিদিন কমপক্ষে 70% জীবন্ত খাবার গ্রহণ করুন। বাকি 30% আপনি ম্যাক্সিমাম অর্ধমৃত, খুব অল্প মৃত খাবার খাবেন। আর শাকসবজি যখন রান্না করবেন, অবশ্যই তা অল্প তাপে রান্না করবেন। প্রয়োজনে স্টিম দিয়েও রান্না করতে পারেন। গেল 1 নম্বর। এবার চলে আসি 2 নম্বর, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম। আমরা যদি দেখি পবিত্র কোরআন শরীফের 90 নম্বর সূরা বালাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে যে তার কষ্ট এবং পরিশ্রম, এটাই তার নিয়তি। তার জীবনের সর্বক্ষেত্রে কষ্ট এবং পরিশ্রম সব সময় লেগে থাকবে। তাই পর্যাপ্ত শারীরিক পরিশ্রম সুস্থতার জন্য অপরিহার্য। কিন্তু আধুনিক মানুষদের জীবনযাত্রায় পরিশ্রম কমে যাচ্ছে। ডেস্ক নির্ভর যে আমাদের প্রফেশন, চেয়ারে বসে থাকার যে প্রফেশন, আমাদের চলাফেরা কমে গেছে, হাঁটাহাঁটি কমে গেছে। তাই পরিশ্রমের বিকল্প হিসেবে প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করুন। কিভাবে করবেন? সবচেয়ে ভালো হচ্ছে 30 মিনিট যদি আপনি জোরে জোরে হাঁটেন, এর সাথে 10 মিনিট জগিং করেন এবং 20 মিনিট যোগা অথবা আপনি সাঁতার কাটেন। আমরা বলতে পারি যে আপনি যদি এইভাবে ব্যায়াম করেন, ব্যায়ামের সকল উপকারিতা আপনি পাবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি প্রাণবন্ত থাকবেন। তো গেল 2 নম্বর। চলুন এবার চলে আসি 3 নম্বর, প্রাণায়াম বা দম চর্চা। সুস্থতার জন্য আসলে অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাণায়াম বা দম চর্চা। কেন?
আসলে অনেকেই উপলব্ধি করি না। আমাদের দেহের প্রধান খাবার কিন্তু খাবার নয়, আমাদের দেহের প্রধান খাবার কিন্তু পানি নয়, আমাদের দেহের প্রধান খাবার হচ্ছে অক্সিজেন। কেন? আপনি খাবার ছাড়া 17, 18, 20 দিন বেঁচে থাকতে পারেন, পানি ছাড়া 3, 4, 5 দিন বেঁচে থাকতে পারেন, কিন্তু অক্সিজেন ছাড়া 2 মিনিটও বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়াবে। তো এই কারণেই লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে সুস্থতার জন্য নিয়মিত দম চর্চা, নিয়মিত প্রাণায়াম অতীব 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 গুরুত্বপূর্ণ। প্রাচীন যোগ সাধনায় যদি আমরা দেখি, সাধকরা প্রায় 400 ধরনের প্রাণায়াম বা দম চর্চা তারা করতেন। তো আমরা যারা সুস্থ থাকতে চাই, প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ধরনের দম চর্চা করুন। ধীরে ধীরে আপনার এনার্জি লেভেল বাড়তে থাকবে, আপনি ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীন কাজ করতে পারবেন। তো গেল 3 নম্বর। চলুন এবার চলে আসি আমরা 4 নম্বর পয়েন্টে। ফাস্টিং সুস্থতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে ফাস্টিং। আমরা যদি দেখি, প্রতিটি মহান ধর্মেই ফাস্টিং করার কথা বলা হয়েছে। যত মহান ধর্ম আছে প্রত্যেকটি মহান ধর্মেই ফাস্টিং করার কথা বলা হয়েছে। এবং আধুনিককালে লাইফস্টাইল এক্সপার্টরাও এই ফাস্টিংকে ইন্টারমিটেন্ট ফাস্টিং নামে সামনে নিয়ে আসছেন। গবেষকরা বলছেন যে সুস্থতার জন্য এখন এই ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব 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 জরুরি। তাই সুযোগ পেলে কী করবেন? সপ্তাহে 1 দিন বা মাসে অন্তত 1 দিন হলেও আপনি ফাস্টিং করুন। আপনি রোজা রাখতে পারেন, আপনি উপবাস করতে পারেন, বা আপনি ওয়াটার ফাস্টিং করতে পারেন বা ফাস্টিং করতে পারেন। আপনি যখন এইভাবে নিয়মিত ফাস্টিং করবেন, ধীরে ধীরে আপনার সুস্থতার পরিমাণ বাড়তে থাকবে, আপনি সুস্থ প্রাণবন্ত দীর্ঘজীবী মানুষে পরিণত হবেন। গেল 4 নম্বর। এবার চলে আসি 5 নম্বর, মেডিটেশন। সুস্থ থাকতে